কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আমার আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা আল্লাহর ওই বান্দার হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি। এ যুবকেরা, যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। এ যুবকেরা, এ জান্নাতের বাগানে যারা আসন গ্রহণ করেছেন, যে মাটির বুকের উপরে বসে কোরআন হাদিস শ্রবণ করছেন, এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে। আগে ছোটবেলায় দেখতাম, বুঝতে পেরেছেন, চায়ের দোকানে যিনি চাওয়ালা, সেখানে একটা ভিডিও চালিয়ে দিত, একটা মুভি চালিয়ে দিত, আর ঠিক একটা মুহূর্তের সময় আসবা সেই টাইমে বন্ধ করে দেবে। বড় বড় চাচারা বলছে, এই বন্ধ করলি কেন? দে দে দে, বলে আগে চার অর্ডার দাও, তারপরে দেবো, তার আগে দেবো না, এই চাকা চাকা চাকা, এরকম করে বলে। কিন্তু ভাইজান, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ আমাকে, আপনাকে, আমাদিগকে ইসলামের ঘরে জন্ম দিয়েছে। আমি আপনি চোখ খুলেছি, আমাদের বাপ, আমাদের দাদা, আমাদের নানারা, তারা এক কানে অর্থাৎ ডান দিকের কানে আজানের ধ্বনি শুনিয়েছে, আর বাম দিকের কানে ইকামতের ধ্বনি শুনিয়েছেন। সেটা কিন্তু মাইকে নয়, মুখে। ভালো করে বুঝবেন। আপনি যদি বলেন, আমার যুব সমাজ যদি এই নিয়ে ভাবনা চিন্তা করে যে কোথায় মাইক খুলে নিচ্ছে, কোথায় গোস্ত বন্ধ করে দিচ্ছে, কোথায় কি হচ্ছে না করছে, এই দিকটা নিয়ে যদি ভাবেন, তাহলে আগামী দিনে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন না, এগিয়ে যেতে পারবেন না। আপনার লাইফে, আপনার জিন্দেগিতে তখনই সফলতা আসবে, আপনার জীবনের থেকে, আপনার সন্তানের থেকে, আপনার স্ত্রীর থেকে, আপনার পুত্র থেকে, আপনার ব্যবসা বাণিজ্য থেকে। আমার রাসূলকে যতক্ষণ পর্যন্ত মহব্বত করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না, ইশকে নবী তৈরি করতে পারবেন না, ততদিন পর্যন্ত আপনি সফলতা পাবেন না। আজ থেকে ১৫০০ বছর আগে বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে অঝর নয়নে ঝরঝর করে ক্রন্দন করছেন। আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে কেন ক্রন্দন করছেন? আল্লাহর রাসূল বলছেন, এ আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বার্তা দিচ্ছি, কঠিন পরিস্থিতিতে শেষ জামানায় আমার উম্মত উম্মতিরা তাদের সন্তান, তাদের স্ত্রী, তাদের পুত্র, তাদের থেকে বেশি আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে। জোরে বলুন না, আরে জোরে বলবেন না, মহব্বত করবে। কিন্তু তাদের এই জন্য আমি চিন্তা করছি, সেই সময় অনেক সমস্যা, অনেক বিপদের মধ্যে আমার উম্মত থাকবে, তাই আমি আমার উম্মতের জন্য ক্রন্দন করি। এই কথাগুলো বুঝবেন ভালো করে। আর যাদের ভালো লাগবে তারা আসবেন, আর যাদের ভালো লাগবে না তারা না আসলেও কোনো সমস্যা নেই। এনেছেন এখানে বসবো, ভাইজান না আসা পর্যন্ত চলবে, না আসা পর্যন্ত চলবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই। বলবো না যে আমি নেমে যাবো বা রে করবো, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু একটা কথা বলে দিই, আজকে যারা এসেই গেছেন একটু সুসংবাদ দিই। খাবার আগে খাওয়ার মেনু তুলে দেয়, তাই না? কি কি আছে
ঠিক আছে, কিন্তু আপনার যখন এসেই গেছে, তাহলে একটা হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিই। কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে চারটি জিনিস সাক্ষ্য দেবে। কোথায়? আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, মিজানের পাল্লা থাকবে। কাল কিয়ামতের মাঠে যখন কেউ কাউকে চিনবে না। তুমি আজকে যে বন্ধুর জন্য ওই মোড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা ধরে ওয়েট করছো, বন্ধু আসবে তারপরে বার হব, কল্যাণী এক্সপ্রেসে গিয়ে ঘুরবো, খুব সুন্দর রাস্তা, এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে আপনাদের খুব সুন্দর চকচকে রাস্তা। আগে একরকম ছিল, এখন একরকম ছিল, বুঝতে পেরেছেন? আমি পান্ডুয়া কলেজে যখন পড়তাম, আমি এই রাস্তা দিয়ে যেতাম, তখন রাস্তা ভালো ছিল না, কিন্তু এখন মনে হয় যদি এখন পড়তাম বেশি টাইম লাগতো না, বুঝতে পেরেছেন? বেশি টাইম লাগতো না। কিন্তু আমার বাবাজিরা, কাল কিয়ামতের মাঠে যখন কেউ চিনবে না, আজকে আপনারা যে জান্নাতের বাগান তৈরি করেছেন, আপনাদের পরিশ্রমের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে, দান করে যে জলসাটা আপনারা কায়েম করেছেন, বিশ্বাস করেন কাল কিয়ামতের মাঠে যে চারটে জিনিস সাক্ষ্য দেবে, তার মধ্যে একটা, যে মাটির বুকের উপরে আপনি বসে আছেন, এই মাটি আল্লাহর কাছে সাক্ষ্য দেবে। জোরে বলুন না, নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান ছোট ভাইজান হুজুর কিবলা ভাইজান, ছোট ভাইজান কিন্তু বিগ সফর থেকে ফিরেছেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি রওজা মুবারক, বুঝতে পেরেছেন, ইরাক সফরে ছিলেন, গতকাল ফিরেছেন, গতকাল তার আগের দিন মনে হয় ফিরেছেন, বুঝতে পেরেছেন না? অনেক সফর করে এসেছেন। যাই হোক, সেই আমার প্রিয় ভাইজান হুজুর কিবলা এসেও গেছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব আপনারা চলে আসুন। কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমার আল্লাহর হাতে তারাজ্জু থাকবে, আমার আল্লাহর হাতে মিজানের পাল্লা থাকবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামী ফেরেশতাকে ডাকবে, ও আমার জাহান্নামী ফেরেশতা, যাও যাও যাও, আমার এই বান্দাটাকে, আমার এই বান্দিটাকে টেনে 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 জাহান্নামে নিক্ষেপ করে দাও। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ পাকের কথা শুনে আল্লাহ পাকের জাহান্নামী ফেরেশতারা আল্লাহর ওই বান্দার হাতটা ধরে টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, জাহান্নামে যেতে এক পা বাকি। এ যুবকেরা, যে মাটির বুকের উপরে আপনারা বসে আছেন, ওয়ায়ুসাব্বিহুনাকা ওয়ায়ুহাম্মিদুনাকা ওয়ায়ুকাব্বিরুনাকা, যা সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছেন। এ যুবকেরা, এই জান্নাতের বাগানে যারা আসন গ্রহণ করেছেন, যে মাটির বুকের উপরে বসে কোরআন হাদিস শ্রবণ করছেন, এই মাটির জবানটা আল্লাহর দরবারে খুলে যাবে। এ যুবকেরা, এই মাটি তখন বলবে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, না না না, আপনার এই বান্দাটাকে, আপনার এই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না, আপনি জাহান্নামে দেবেন না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই মাটির সঙ্গে আল্লাহ কথা বলবে। আমার আল্লাহ মাটিকে জিজ্ঞাসা করবে, ও মাটি তুমি বলো, আমি আল্লাহ কেন এই বান্দা বান্দিটাকে জাহান্নামে দেব না? এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ওই সময় মাটি বলবে, আল্লাহ পাক, জুম্মার রাত্রেতে আপনার এই সকল বান্দা বান্দিরা আপনার রাসূলের প্রতি মহব্বত রেখে তাদের অন্তরে আপনার ভয় নিয়ে নিয়ে দিয়ে জান্নাতের বাগানে বসে বসে আপনাকে স্মরণ করেছে, আপনার রাসূলের উপরে দরুদ পড়েছে। এই রব্বি আল্লাহ, না না না, আমি মাটি সাক্ষ্য দিলাম, আমার বুকের উপরে যে সকল বান্দা বান্দিরা আপনার নামে জিকির করেছে, আপনার রাসূলের নামে জিকির করেছে, আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে, ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি মাটি সাক্ষ্য দিলাম, ওই বান্দাটাকে আপনি জাহান্নামে দেবেন না, ওই বান্দিটাকে আপনি জাহান্নামে দেবেন না। এ যুবকেরা, আমার আল্লাহ পাকের একটা নাম রহমান, একটা নাম রাহিম। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই
মাটির কথা শুনে জান্নাতি ফেরেশতাকে ডাকবে, ও আমার জান্নাতি ফেরেশতা যাও যাও যাও, আমার ওই সকল জাহান্নামী ফেরেশতা থেকে ওই সকল বান্দা বান্দিকে নিয়ে আমি আমার হাবিবুল্লাহর ওসিলায় যে 8টা জান্নাত সৃষ্টি করেছি, ওই 8টা জান্নাতের ভিতরে সবচাইতে বড় জান্নাত জান্নাতুল ফেরদাউসে আমার এই সকল বান্দা বান্দিকে প্রবেশ করিয়ে দাও। এজন্য বলবেন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজ থেকে 1000 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, লা ইউমিনু আদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেছিল, এ আমার সাহাবারা, তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী, ইয়া তাকে তোমাদের জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে যদি মহব্বত না করতে পারো, তাহলে তোমরা কখন ইমানদার হতে পারবে না। আল্লাহর রাসূল এই কথা বলতে বলতে অঝার নয়নে ঝরঝর 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 করে কাঁদে। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। এ যুবকেরা, ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছিলেন, এ আমার সাহাবারা, আখিরি জামানায় আমি রাসূল যখন পর্দা নেব, আমার উম্মত উম্মতিদের ভিতরে তারা আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে, ভালোবাসবে, তারা পিতার থেকে, মাতার থেকে, সন্তানের থেকে, স্ত্রীর থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করবে। কিন্তু তারপরেও না না না, অনেক ইহুদি কাফেররা আমার উম্মতদেরকে অত্যাচার করবে। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তারা ভালোবাসবে আর অত্যাচার হবে মানে? অত্যাচার হবে মানে? আল্লাহ রাসূল বলছেন এই জন্য হবে, এই জন্য তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, পদদলিত হবে, উৎপীড়িত হবে, নিপীড়িত হবে, এই জন্য। কারণ আমাকে যারা ভালোবাসবে, আমার ভালোবাসার মানুষগুলো হবে অল্প কয়েকজন। আমার উম্মত থাকবে প্রচুর, কিন্তু আমার ভালোবাসার মানুষ থাকবে কত? গুটি কত থাকবে, গুটি কত। এই শুনছেন আপনারা? ধরেন একটা কথা বলি, যখন এলাকায় জেনা, রাহাজানি, ব্যভিচার যখন বহাল তবিয়াতে শুরু হয়ে যায়, 20 জন গুনাহগার প্রচুর গুনাহ করছে, আর তার ভিতরে 10 জন, সেই গুনাহগারদের পাশে 10 জন আছে তারা ঈমানদার। ভালো করে বুঝবেন, ঈমানদার। এখন বড় বড় ফ্লাইওভার গুলো হয়েছে, দেখেছেন তো? হ্যাঁ, কথা বলেন না? এই রাস্তা দিয়ে সব বড় বড় একদম সেই কৃষ্ণনগর পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে, বুঝতে পেরেছেন না রাস্তাটাকে? তা ধরেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোন বান্দার উপরে বেজার হয়ে আল্লাহ একটা আযাব নাজিল করে, গুনাহগার বান্দার উপরে আল্লাহ অসন্তুষ্ট হয়ে একটা আযাব আল্লাহ নাজিল করবেন। কিন্তু সেই গুনাহগার মানুষগুলো আছে, তার পাশে ভালো মানুষগুলো আছে। এখন ধরে নেন ওভারব্রিজের নিচে আমরা দাঁড়িয়ে আছি, কিছুক্ষণের মধ্যে ওভারব্রিজটা খসে নিচেই পড়বে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা পড়বে কাদের জন্য? যারা গুনাহগার, যারা ইসলাম থেকে দূরে, যারা কোরআন থেকে দূরে, যারা রাসূলুল্লাহর মহব্বত থেকে দূরে, যারা পিতামাতার মহব্বত থেকে দূরে, যারা সন্তানের হক থেকে দূরে, যারা মায়ের মহব্বত থেকে দূরে, এরকম নাফরমান আল্লাহর বান্দার জন্য ওই জায়গায় আযাব যখন নাজিল হয়, ঠিক সেই জায়গায় মুমিন বান্দারা যখন থাকে, ওই যারা ইমানদার নয়, ইমানদার নামে ইমানদার কিন্তু কাজে ইমানদার নয়, তাদের সাথে ভালো মানুষগুলো কি ওই আযাবে কি হয়? পতিত হয়ে যায়। এখন আপনি বলছেন, হুজুর তাহলে আমি নামাজ কালাম পড়ি, আর যারা নামাজ কালাম পড়ে না তাদেরও আযাব, আর আমার ভোগ করতে হবে। কারণ
কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক প্রথমে হিসাবে কি করবে বলেন তো? ওদেরকে তো তুলবেই, তার আগে যারা ভালো মানুষ তাদেরকে আগে জান্নাত দিয়ে দেবে। জোরে বলুন না সুবহান, জোরে বলুন না সুবহান। এটাও হতে পারে এখন আমার ঈমান আছে, পরে আমার ঈমান নাও থাকতে পারে, ঈমানটা ছিনিয়েও নিতে পারে। আল্লাহর হাতে তো সব, নাকি কথা বলেন না? আসামিউ মানে কি? সর্বশ্রোতা, বুঝতে পেরেছেন? আল্লাহ পাক সব কিছু শোনেন, বুঝতে পেরেছেন? আল্লাহ হচ্ছে সর্বদ্রষ্টা, সবকিছু দেখেন। আর আল্লাহ কোরআনে বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলুন না সুবহান। এখন আমার যুবকরা মনে মনে করছে হুজুর जो भी होगा बाद में देखा जाएगा, কিন্তু এখন আমি গুনাহ করছি, আমার বাপও জানে না, মাও জানে না, স্ত্রীও জানে না, পুত্র কেউ জানে না। আল্লাহ বলছে বান্দা তোমার সৃষ্টিকর্তা কে? আমি বলছি আপনি আল্লাহ। তোমার চোখ দুটো দিয়েছে কে? আমরা বলছি আল্লাহ। হাত দুটো দিয়েছে কে? আমরা বলছি আল্লাহ। পা দুটো দিয়েছে কে? আমরা বলছি আল্লাহ। এই যে হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি তৈরি হচ্ছে, বিরিয়ানিটা যে স্বাদ নেব, এই স্বাদ দেওয়ার ক্ষমতার মালিককে আমরা বলছি আপনি আল্লাহ। সব বলার পরেও কিন্তু আমরা যখন বলছি জবি হোগা বাদ মে দেখা যায়গা, হ্যাঁ, চারটে দেয়ালের ভিতরে দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনার মাত্রা বেড়েই চলেছে, বেড়েই চলেছে। এই যুবক মনে মনে করছে কেউ তো দেখছে না। আল্লাহ বলছে ওরে বোকা, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা শোনো, তুমি যেখানেই থাকো না কেন আমি আল্লাহ তোমাকে স্পষ্ট ভাবে জানিয়ে দিলাম, আল কোরআনের ভিতরে উল্লেখ করে দিলাম। এ বান্দা শোনো, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। ও বান্দা তোমার ঘাড়ের শিরাত, উপশিরাত থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহান, জোরে বল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন দিয়ে আমাদেরকে বার্তা দিয়েছে। আর আজকে বর্তমান যুব সমাজ, বিশেষ করে আমার যুব কমিউনিটি যারা আছেন, আজকে আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আজকে আমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, আজকে আমরা যারা রাসূলকে নবী বলে মেনে নিয়েছি, আর আমাদের দিলের ভিতরে, আমাদের অন্তরের ভিতরে ভয় কোত্থেকে আসে আমি তো ভেবে পাই না। কিন্তু আল্লাহ পাক স্পষ্ট করে আবার বলছেন, ও বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহান, জোরে বলবেন না? আমার সোনার ভাইরা ভালো করে ওয়াজ বোঝার চেষ্টা করেন। ওয়াজ হচ্ছে বোঝার জিনিস, ওয়াজ বোঝার জিনিস, ভালো করে বোঝেন। আপনি বলছেন হুজুর সব বন্ধ করে দিচ্ছে ভাই, আর আমার আল্লাহ যদি বন্ধ করে, কারণ ক্ষমতা আছে খোলার, এই কথা বলেন। আমার আল্লাহ যদি ইচ্ছা করেন এই দুনিয়ার জমিনটাকে ওলট পালট করতে পারে কি পারে না, কথা বলেন। আমার আল্লাহর কাছে এক সেকেন্ডও টাইম লাগে না। ভরসা করেছি কার উপরে? আল্লাহর উপরে। আজকে সব থেকে বড় যে আমল আমরা করব সেটা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে। এই আমার রাসূলুল্লাহ মক্কাতে 13 বছর ছিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা বড় পাহাড় আছে, যে পাহাড়টার নাম হলো হেরাগুয়া পাহাড়। খাড়া পাহাড় উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা সময় লাগে। এ যুবকেরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ে তিনি আল্লাহর ইবাদত বান্দেগিতে মগ্ন ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাসূলকে নবী বানালেন, নবুয়ত দিলেন। এই যুবকের আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে আল্লাহ যে সর্বপ্রথমে জিবরাইলকে দিয়ে যে কোরআনের আয়াতটাকে পাঠালেন, সেই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো আপনার প্রভুর নামে। এই যুবকেরা একটা জিনিস মনে রাখবেন, এখন বর্তমান সময়ে আজকে আমাদেরকে ধৈর্য ধরতে হবে, আর আমাদের সন্তানগুলোকে শিক্ষিত করতে হবে। এই প্রতিজ্ঞাবদ্ধ হন, ভালো করে বুঝবেন। আল্লাহর হুকুম
আল্লাহর হুকুমকে পালন করতে হবে। আপনার ভবিষ্যৎ যে বাচ্চাগুলো ওই বসে আছে, আজকে ওদের হাতে বই, ওদের হাতে পেন, ওদেরকে মক্তবে পাঠান, ওদেরকে শরিয়াতি শিক্ষা দেন, আবার ওদেরকে ইংলিশ মিডিয়ামে পড়ান। ওদেরকে আপনি চিন্তা করবেন না, শুধু মনে মনে ভাববেন যে আমি হাফেজ করব, আমি আলেম করব, হ্যাঁ, এটা শুধু ভাববেন না। আপনি টার্গেট রাখেন, আপনার ছেলে কোরআনও পড়বে, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আপনার ছেলে হাফেজ হবে, কিন্তু আপনার ছেলে সে প্রফেসরও হবে। জোরে বলুন না সুবহান। এই ইচ্ছা রাখার দরকার আছে না নাই? এই কথা বলেন, রাখার দরকার আছে না নাই? 100% আছে। কিন্তু আমার বাবাজিরা, আল্লাহর রাসূলের উপরে আল্লাহ কোরআন নাজিল করলেন, এডুকেশন শিক্ষার কথা বললেন। আপনি ইসলামের প্রথম শুরুর কথাটা একটু চিন্তা করেন। রাসূল ছিলেন একা, রাসূল ছিলেন একা। কি রাসূলুল্লাহর ভিতরে ছিল সততা, নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা, নমনীয়তা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, সত্যবাদী, সত্যবাদী। এ যুবকেরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান, এরা যখন মক্কার বড় টপ টপ লিডার ছিল, ওদেরকে কেউ বিশ্বাস করত না। ওদের মানুষেরা, ওদের লোকেরাই তারা আবু জাহালকে বিশ্বাস করত না, উতবাকে বিশ্বাস করত না, আবু সুফিয়ানকে বিশ্বাস করত না, মুগিরাকে বিশ্বাস করত না, কিন্তু তারা আমার রাসূলুল্লাহকে সত্যবাদী বলে মেনে নিয়েছিল। এজন্য বলবেন না, আমার রাসূলকে সত্যবাদী হিসেবে মেনে নিয়েছিল। আমরা বলি আমানাতের খিয়ানাত। এই যারা আমানাতের খিয়ানাত করে তারা হচ্ছে মুনাফিক। যারা আমানাতের খিয়ানত করে তারা কি মুনাফিক, ভালো করে বুঝবেন। আমি, আপনি, আমরা এই দুনিয়ার জমিনে জিন্দেগিতে অতিবাহিত করছি। এই দুনিয়াটা আমাদের জন্য সারা জীবনের জন্য নয়। একদিন কিন্তু আমাকে আপনাকে চলে যেতেই হবে। এই কথা ঠিক না ভুল? না, আল্লাহর কোরআন বলছে অজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা সত্য, বিশ্বাস করে। এই দেখেন, অনেকে ব্যস্ততার কারণে, অনেকে দোকান চালায়, ব্যবসার কারণে অনেক ভাইরা আসতে পারেননি। ভালো করে বুঝবেন, আসতে পারেননি, এই জলসাতে আসতে পারেননি। উনি বলছে একটু পরে যাই, কাজ কমপ্লিট করে যাই, কাজগুলো ফিনিশ করে যাই, এই চিন্তা ভাবনা করে তারা আসছে না। তা আল্লাহর কোরআন কি বলছে দেখেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা, আহাসিবান নাসু আইয়াকুম আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? ওহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদেরকে পরীক্ষা করব না? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভয় দিয়ে পরীক্ষা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা সম্পদ দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবসা দিয়ে বান্দাকে পরীক্ষা করবে, রোগ দিয়ে পরীক্ষা করবে, বাপ মাকে দিয়ে পরীক্ষা করবে, সন্তানদেরকে দিয়ে পরীক্ষা করবে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল যখন মসজিদে নববী শরীফে এই আয়াত দিয়ে ব্যাখ্যা করে, একজন সাহাবা দাঁড়িয়ে গিয়ে আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ যখন পরীক্ষা করে, আল্লাহ যদি পরীক্ষা নেয়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দীরা উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহ তাদেরকে কি সাজা দেবে? আল্লাহ তাদেরকে কি পুরস্কার করবে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল বলেছিলেন, এ আমার সাহাবারা, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দী উত্তীর্ণ হয়ে যায়, আল্লাহর পরীক্ষায় যদি বান্দা বান্দী পাস করে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাসূলুল্লাহর ওসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে ওই বান্দা বান্দী গুলোকে জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু এখানে আল্লাহ কি বলছে?
আমি আল্লাহ পরীক্ষা করব। পরীক্ষার কথাটা বলেছে, ভালো করে বোঝেন, পরীক্ষা করব। যুবক নামাজের কথা চিন্তা করে না, এখনো পর্যন্ত কোরআন জানে না, সেই কথা চিন্তা করে না। ওর মাথায় শুধু এটাই বুঝছে যে মসজিদের মাইক খুলে নিচ্ছে। ভাই মসজিদের মাইক খোলার কথা কোনো জায়গায় নেই, সাউন্ডটাকে কমানোর কথা বলছে। আগে পড়তে হবে, বুঝতে হবে, বুঝতে পেরেছেন? মসজিদের কি বলেন, মাইক খোলার কথা, পুরো মাইক টেনে মেনে ছিঁড়ে মেনে যদি ফেলে দেয়, তার জন্য কি আছে? সংবিধান আছে, আইন আছে না? নাই কথা বলে না, হ্যাঁ আইন আছে তো, হ্যাঁ তাহলে সেই আইনে দ্বারস্থ হতে হবে। কিন্তু সাউন্ডটাকে কমিয়ে দেওয়া যায়, শব্দ দূষণ না হয়, এটা একটা পার্ট। আজকে আমরা সব দিকে অভ্যস্ত। যদি বলেন কেন? ফুরফুরা দরবার শরীফে মুজাদ্দেদ জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির বাসভবনে যে তিনের আটচালায় রাসূলুল্লাহ হাজির হয়েছিলেন, সে জায়গায় 21, 22, 23 ইসালের সবে কোন মাইকে আওয়াজ হয়? এই মাইক জলসায় কথা বলেন, জলসায়, এটা তো আমরা অভ্যস্ত। মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার দরবারে যে জলসা 21, 22, 23 সালের সবে, সে জলসায় তো মাইক খাটিয়ে জলসা হয় না, তো মুখে মুখে হয়। আপনারা দেখেছেন তো, সব মুখে মুখে হয়। এটা একটা দিক। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এরা বলছে যে গরুর গোশ খাওয়া বন্ধ করে দিবে, মাথা খারাপ। ভালো করে বুঝবেন ভাই, কুরবানি দেওয়া কি পর্যন্ত ওয়াজিব? কুরবানি দেওয়া কি ওয়াজিব? কিন্তু আমার ভাইরা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে কুরবানি করার হুকুম দিয়েছিলেন কে? এই কথা বলেন, দিয়েছিলেন কে? আল্লাহ। কথা ভালো করে বোঝেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানি করার হুকুম দিয়েছিলেন কে? আল্লাহ। হুকুম দিয়েছিলেন কে? আল্লাহ দিয়েছিলেন। ভালো করে বোঝেন। তিনি কে ছিলেন? নবী ছিলেন, পয়গম্বর ছিলেন, জাতির পিতা, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আর তার ছেলেও ছিলেন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাই তো নাকি? কথা বলেন। আমার নবী কোন বংশে বলেন তো? ইসমাঈলি বংশে। হ্যাঁ, আমার নবী হচ্ছেন ইসমাঈলি বংশে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো স্ত্রী ছিল। প্রথমটার নাম হচ্ছে সারা, আর দ্বিতীয় জনের নাম হচ্ছে হাজেরা। সারার গর্ভে যখন কোনো সন্তান আসছে না, এই সারাই কিন্তু হাজেরার সঙ্গে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ দিয়েছিলেন। এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দিন। আল্লাহ কবুল করেছিলেন। হাজেরার গর্ভে আল্লাহ পাক নবী ইসমাঈলকে পাঠিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দুহাত উত্তোলন করে এই দোয়া করেছিল যে আল্লাহ আমার বংশেই যেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠান। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না? আখিরি জামানার নবী যে আপনি পাঠাবেন, তাকে যেন আমার বংশেই পাঠাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। দোয়া চেয়েছেন এরকম করে কখনো? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া চাইছেন, তিনি নবী ছিলেন, পয়গম্বর ছিলেন। আর আমরা এখন বর্তমানে মানুষের দ্বারস্থ হচ্ছি, ভাই তুই দে, তুই ছাড়া আমার কেউ নেই ভাই। বুঝতে পারছেন? মানুষ এখন গিরগিটে হয়ে গেছে। বুঝতে পারছেন? সেকেন্ডের মধ্যে মত চেঞ্জ করে দেবে আপনার, সেকেন্ডের মধ্যে। মানুষকে আপনি বিশ্বাস করবেন, যে কথা দিয়ে কথা রাখতে পারে না, যে আমানাতের খিয়ানাত করে, সে কি বলেন তো? বড় মুনাফিক। ভালো করে বোঝেন। আর আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আয়াতরাকু আইয়াকুলু আমান্না ওহুম লা ইফতানুন। আল্লাহ বলছে যারা ঈমান এনেছে, যারা ঈমান এনেছে, আমরা সবাই কিন্তু ঈমান এনেছি। কালেমা তাইয়্যিবটা কিন্তু আমরা সবাই পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলছে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? আজকে এই গ্রামে এত পয়সা খরচা করে আলহামদুলিল্লাহ এত সুন্দর লাইটিং থেকে শুরু করে এত সুন্দর জান্নাতের বাগান, আমি তো মনে করি এই কমিটির একটা টেস্ট আলাদা, এদের টেস্ট আলাদা, এদের টেস্ট আছে, বললে হবে না। কিন্তু ভাইজান একটু বুঝতে তো হবে, বুঝে নিতে হবে আপনাকে।
আল্লাহ তো দেখছেন সব। আমরা যেখানে বসে আছি আল্লাহ তো দেখছেন। দেখছেন কি দেখছেন না কথা বলে? তা আল্লাহ কোরআনে বলছেন আমি পরীক্ষা করব। নবী ইব্রাহিমকে আল্লাহ পরীক্ষা করেছেন না করেননি কথা বলে? কি পরীক্ষা করেছে? যখন মা সারার গর্ভে সন্তান নাই, হাজেরার কোলে সন্তান, ভালো করে বোঝেন, তখন মা সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটি ঈর্ষান্বিত হলেন। আল্লাহ পাক বললেন, হে ইব্রাহিম যাও, চলো তোমার বাচ্চা, তোমার সন্তান সহ তোমার স্ত্রীকে দুর্গম মরু প্রান্তর ধুধু বালুকমায় যুক্ত কাবা শরীফের পাশে তুমি রেখে এসো। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে তো বলতে পারতেন, আল্লাহ বাচ্চাটা সবে ছোট, সেখানে কেউ নয়, না কোনো জনবসতি আছে না কিছু আছে, এই ভালো করে শোনেন, কিছুই তো সেখানে নাই। এ কথা কিন্তু একবার আল্লাহকে প্রশ্ন করলেন না, আল্লাহ হুকুম দিয়েছেন। নামাজ যেমন আমাদের হুকুম, আমরা এখানে সবাই 5 ওয়াক্ত আলহামদুলিল্লাহ নামাজ পড়ি সবাই, এই বলে না, কি আশ্চর্য। আমি কি বলেছি কারা কারা পড়েন আর কারা কারা পড়েন না হাত তোলেন? আমি শুধু এটুকু বলেছি যে আমরা সবাই নামাজ 5 ওয়াক্ত মাশাআল্লাহ পড়ি। এটা কার হুকুম বলেন তো? আল্লাহর হুকুম। আর নবী ইব্রাহিমকে হুকুম করছেন কে? আল্লাহ। যে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করেছেন, সেই আল্লাহই কিন্তু উম্মতে মুহাম্মাদীকে হুকুম করেছেন। ভালো করে ওয়াজ বুঝেন ভাই। কিন্তু নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু পানি আর কিছু খাজুর নিয়ে মা হাজেরাকে সঙ্গে করে নিয়ে কাবা বাইতুল্লাহ শরীফে দুদু মরু প্রান্তরে হাজির হয়ে গেলেন। একটাও বাক্য লাভ করলেন না যাওয়ার সময়। মা হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই জায়গায় রেখে যখন নবী ইব্রাহিম এগিয়ে যাচ্ছেন না, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুটা এগিয়ে যেই যাচ্ছেন, বাবাজি ভালো করে বোঝেন, আম্মা জান হাজেরা জিজ্ঞাসা করছে, ও আমার স্বামী গো একটু দাঁড়ান, একটা সওয়ালের জবাব দিয়ে যান, একটা প্রশ্নের জবাব দেন, একটা কোশ্চেনের অ্যানসার দিয়ে যান। পিছনটা ঘুরে বলছে কি? বলছে আপনি বলুন কার হুকুমে আপনি এখানে আমাকে রেখে যাচ্ছেন? যে আপনার ইচ্ছায় রেখে যাচ্ছেন না কারোর হুকুমে রেখে যাচ্ছেন? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমি আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। জোরে বল। আম্মাজান কিন্তু একটাও বাক্য লাভ করলেন না। বাবাজি ভালো করে শোনেন, কিন্তু আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জানকে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে যখন দিয়ে আসলেন, এ যুবকেরা, কিছুদিন যাওয়ার পরে পানিটা ফুরিয়ে যায়, খাবার ফুরিয়ে যায়, কিন্তু না না না, নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তৃষ্ণা অবস্থায় ফেটে যায়। এ যুবকেরা, দুধ পর্যন্ত শুকিয়ে যায়। এ যুবকেরা, পানি কোথায় পাবে? দুধু মরু প্রান্তরের বুকেতে। মা এমন করে চিন্তায় পড়ে যায়। কিন্তু এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে বান্দা আমি পরীক্ষা করব, আর এই পরীক্ষা যখন আমি আল্লাহ নেব, আমার হুকুমকে যদি তোমরা পালন করো, আমার হুকুমকে তোমরা যদি মেনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার হুকুম পালন করার পরে আমি আল্লাহ পাকের সহযোগিতা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 10 দিন 20 দিন 1 বছর ধরে যদি নাও আসে, তুমি যদি সবর করতে পারো, তুমি যদি সবর এখতিয়ার করতে পারো, ও বান্দা শোনো 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 শোনো, তুমি সবর করতে 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 আমি আল্লাহকে যদি খুশি করতে পারো, আমি আল্লাহ পাক তোমার মনের চাহিদাটাকে পূরণ করে দেব।